সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চিরার ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আপনারা চাইলে সেহরি বা ইফতারির জন্য ট্রাই করতে পারেন। হাতের কাছে পাওয়া এমন সব সহজ উপকরণ দিয়ে আপনারা এই ভীষণ মজার ডেজার্ট তৈরি করে খেতে পারেন। ডেজার্ট তৈরি করতে লাগবে তরল দুধ। আমি একটা পাতিলে হাফ লিটার তরল দুধ নিয়েছি। এরপর গ্যাসের চুলাটা অন করে দিলাম। এখন প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি যাতে সুঘ্রাণ বেরিয়ে আসে। দুধ আমি অনবরত নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। দুধের মধ্যে এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা উঠিয়ে নিচ্ছি কারণ দাঁতের সাথে এলাচ পড়লে ভালো লাগবে না। এবার ওই যে দুধের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি এবং পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মেশানো দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন দুধ ঘন হয়ে এসেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার একটি বাটিতে পরিমাণ মতো চিরা দিয়ে পানি মিশিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ পানি দেওয়ার পরে দেখা যায় উপরে ধানের যে তুষ থাকে তা ভেসে ওঠে এবং এটাকে 3-4 বার পানি পরিবর্তন করে ধুয়ে নিতে হবে। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। অন্তত 15-20 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। চিরার ডেজার্টের সাথে থাকছে কলা, থাকছে দই। আমি একটা দইয়ের সরা নিয়েছি। আমি আপনাদের ডেজার্ট সাজিয়ে দেখাচ্ছি। প্রথমে একটি গ্লাসে চিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দই। তারপরে প্রথমে চিরার লেয়ার, এরপর মিষ্টি দই। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এরপর দিয়ে দিচ্ছি কলা। সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার একটা চামচের সাহায্যে উপর থেকে নিচ আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার একইভাবে আর একটা বাটি নিয়ে আমি একইভাবে পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে চিরা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি দই। এখন দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণ।
এরপর দিয়ে দিচ্ছি কলা, এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ, ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।